লিখেছি কি আমি মোল, ঠিক আছে। তো এই মোল জিনিসটা কি, প্রথমেই সেই জন্য আমি লিখেছি দেখ মোল বলে। যখনই তুই কেমিস্ট্রি বা রসায়নের কোনো কিছুতে যাবি বা যে কোনো অণু পরমাণু এইসবের দিকে যাবি বা রসায়নের দিকে তুই যেখানেই যা, তোকে কি করতে হবে, মোল সম্বন্ধে তোর একটা ধারণা থাকতে হবে। তো প্রথমে জানতে হবে যে মোলটা মানে কি, মোলটা কি অ্যাকচুয়ালি, কোথা থেকে এসেছে, কেন মোল দরকার, সেই জিনিসটা আমরা প্রথমে দেখবো। দেখ, আমাদের কাছে যদি থাকে বা ব্যাংকে যদি থাকে, দেখবি ব্যাংকে 1 টাকা থাকে, 2 টাকা থাকে, 5 টাকার কয়েন থাকে, 10 টাকার কয়েন থাকে। তো কি হচ্ছে, এইগুলো যখন গণবি, ধর আমি বলছি 5 টাকার কয়েন 100টা আছে, তো সে গণতে হবে 1 2 3 4 5 করে, যে 100টা আমার 5 টাকার কয়েন আছে বা 1000টা 5 টাকার কয়েন আছে। তো এইগুলো তো বুঝতেই পারছিস খুবই কষ্টের কাজ, যদি 1000টা থেকে 5 টাকার কয়েন গুনতে বলে বা 10,000টা 5 টাকার কয়েন গুনতে বলে, তো মানে একটা অসম্ভব টাইপের কাজ আর কি, মানে কষ্ট কাজ। কিন্তু এবার ভাব, তুই যদি এই 5 টাকার কয়েনের ওজন জানিস, যে একটা 5 টাকার কয়েনের ওজন 10 গ্রাম বা 20 গ্রাম বা 30 গ্রাম, তাহলে ভাব ওই 1000টা বা 10,000টা যে 5 টাকার কয়েন আছে, তুই জাস্ট ওজন করবি, যত গ্রাম তত দিয়ে ভাগ করে দিবি, বলে দিতে পারবি হ্যাঁ এখানে এতগুলো 5 টাকার কয়েন আছে বা এত টাকা আছে, তুই বলে দিতে পারবি ইজিলি। সেই রকম ভাবে কি হয়, কেমিস্ট্রিতেও বা রসায়নেও যখনই কোনো মৌল বা যৌগ আছে, সেখানে কি থাকে, অনেকগুলো অবশ্যই তার ভেতরে পরমাণু থাকবে, অণু থাকবে, আর তাদের সেই পরমাণু বা অণুর সংখ্যার সঙ্গে কি হয়, এইরকম ভাবে একটা ভরের সম্পর্কও একটা আছে, মানে তৈরি করা হয়েছে আর কি। যেমন এখানে বললাম যে তুই ওজন করলি, দেখলি যে এত কেজি হয়েছে বা এত টন হয়েছে, সেখান থেকে তুই বলে দিতে পারলি যে 5 টাকার এতগুলো কয়েন আছে বা টোটাল এত টাকা আছে, এগুলো বলে দিতে পারলি। একই রকম ভাবে কি হচ্ছে রসায়নেও, এরকম ভাবে পরমাণু বা অণু সংখ্যা থেকে, তাদের ওজন থেকে, যেমন গ্রামে ওজন থেকে কি হচ্ছে, সেখানে কতগুলো আছে সেইগুলোও বলা যায়, কটা আছে, কতগুলো অণু আছে, কতগুলো পরমাণু আছে, এইগুলো বলা যায়। এবারে এই সম্পর্কিত একটা আছে অ্যাভোগাড্রো সংখ্যা, তোরা আগেও হয়তো পড়েছিলাম যতটা সম্ভব মনে হয়। অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা কি না, 1 মোল পরিমাণ যে কোনো পদার্থে 6.023 × 10⁻23 পরিমাণ কণা থাকে, এটাকে কি বলা হয়, অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা আগেও যতটা সম্ভব পড়েছি মনে হয়। অ্যাভোগাড্রো, সূত্র বলতে পারিস, কি হচ্ছে, 1 মোল পরিমাণ যে কোনো পদার্থে কি হচ্ছে, সমসংখ্যক অণু বর্তমান। আর এর মানটা কত, সমসংখ্যক অণুর মানটা কত, এর মানটা হচ্ছে 6.022 বলে, অনেক বইয়ে 023 লেখা থাকে, যেটা ইচ্ছা, × 10⁻23 এতগুলো সংখ্যা থাকে, ঠিক আছে, সমসংখ্যক অণু বর্তমান। তুই 1 মোল যে কোনো পদার্থ নে, অক্সিজেন 1 মোল অক্সিজেন নে, 1 মোল নাইট্রোজেন নে, 1 মোল কার্বন ডাইঅক্সাইড নে, 1 মোল কার্বন নে, তুই 1 মোল যা ইচ্ছা নে, সেখানে এতগুলোই অণু থাকবে, সমসংখ্যক অণু বর্তমান। 1 মোল যে কোনো পদার্থে সমসংখ্যক অণু বর্তমান, এটা হচ্ছে সূত্র। আর এখান থেকে অনেক অঙ্কও পড়ে, অনেক কিছু পড়ে এখান থেকে কোশ্চেন, সেগুলো আস্তে আস্তে বলবো। তো এটাই হচ্ছে মেনলি অ্যাভোগাড্রো সূত্র, 1 মোল যে পরিমাণ যে কোনো পদার্থের সমসংখ্যক অণু বর্তমান। আর এই শর্ট কোশ্চেনটাও পড়ে যে অ্যাভোগাড্রো যে কনস্ট্যান্টটা কতগুলো সংখ্যক অণু থাকে, 6.022 × 10⁻23। আর কি এখান থেকে আরেকটা শর্ট কোশ্চেন কি পড়ে না, 1 মোল যে কোনো গ্যাসের পদার্থের আয়তন কত, অণু সংখ্যা তো বলে দিলাম 6.022 × 10⁻23, আর এর আয়তন কত হয়, এসটিপিতে অবশ্যই আয়তন কত হয়, 22.4 লিটার। এই দুটো শর্ট কোশ্চেন প্রচুর আছে, বোঝা গেল। অণুর সংখ্যা কত, 6.022 × 10⁻23, আয়তন কত, 22.4 লিটার। এই দুটো শর্ট কোশ্চেন ভালো করে পড়ে নে।
এবারে আমি কিছু কিছু লিখেছি যে চারটে জিনিস, এই মেনলি তোদের চারটে জিনিসই পড়াবো। কি কি লেখা আছে? পারমাণবিক ভর, তার সঙ্গে গ্রাম পারমাণবিক ভর, এপাশে আণবিক ভর, তার সঙ্গে গ্রাম আণবিক ভর। তো প্রথমে কি পড়বো? পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর আমি যেগুলো বলবো বেশিরভাগ তো হাইড্রোজেন স্কেলে, ঠিক আছে? হাইড্রোজেন স্কেলে কি, কোনো একটা মৌলের পারমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণু ভরের তুলনায় যত গুণ ভারী তাকে বলা হয় কি? পারমাণবিক ভর। তাহলে কি হলো জিনিসটা? না, তুই যেই মৌলটা নির্ণয় করতে চাচ্ছিস সেই মৌলের পরমাণুর ভর, সেই মৌলের পরমাণুর ভর, আচ্ছা নেক্সট পেয়ে যাই, অসুবিধা নেই। বইয়েও পেয়ে যাবি। মৌলের পরমাণুর ভর তাহলে মৌলের পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী তাকে বলছে ওই মৌলটার পারমাণবিক ভর। এবার এই পারমাণবিক ভরকে যদি তুই গ্রামে প্রকাশ করে দিস, গ্রামে, তখন তাকে কি বলে? গ্রাম পারমাণবিক ভর। এটাকে কিসে গ্রামে যদি, গ্রামে যদি প্রকাশ করিস, গ্রামে প্রকাশ করলে তাকে কি বলা হয়? গ্রাম পারমাণবিক ভর। পারমাণবিক ভর আছে, তাকে যদি গ্রামে প্রকাশ করিস তাকে বলে গ্রাম পারমাণবিক ভর। একই রকম জিনিস আণবিক ভর। আণবিক ভর কি হবে? কোন মৌলের একটি অণুর ভর, এখানে ছিল কি? পরমাণুর ভর। যখন তুই আণবিক ভর করবি, আণবিক, আণবিক ভর মানে হচ্ছে অণুর ভর, পারমাণবিক মানে পরমাণুর ভর, কিছুই নেই। আণবিক মানে অণু, পারমাণবিক মানে পরমাণু। আণবিক ভর যখন লিখবি যে আণবিক ভর, সেটা কি হবে? কোনো মৌলে, একই পুরো, কোনো মৌলের একটি অণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণু ভরের তুলনায় যত গুণ ভারী তাকে ওই মৌলের আণবিক ভর বলে। সেই আণবিক ভরটাকে যদি গ্রামে প্রকাশ করিস তখন তাকে বলবে গ্রাম আণবিক ভর। বোঝা গেল? ক্লিয়ার? কোন মৌলের পরমাণু ভর একটি হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী তাকে মৌলের পারমাণবিক ভর বলে। তাকে যদি তুই গ্রামে প্রকাশ করিস তাকে গ্রাম পারমাণবিক ভর বলে। আণবিক ভর হলে শুধু পরমাণুর জায়গায় অণু, একটি অণুর ভর যতগুণ ভারী হবে তাকে বলা হয় আণবিক ভর। সেটাকে যদি তুই গ্রামে প্রকাশ করিস তাকে বলবে গ্রাম আণবিক ভর। আমি যে বললাম হলো হাইড্রোজেন স্কেলে, সেই জন্য বললাম একটা পরমাণু, কারণ হাইড্রোজেনের কি হয়? এক, তাই তো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেনের কত? এক, এইচ এর ওয়ান। এবার এইটাকে অনেক সময় কেউ কার্বন বা অক্সিজেন স্কেলেও বলে। পুরো একই, একটু আলাদা হবে। কি আলাদা? দেখ, কার্বনের কত হয়? 12, তাই তো? 12র জন্য তোকে টোটাল এক করতে হবে, তাই না? হাইড্রোজেনের এক বলে, হাইড্রোজেনের বলে আমি কি বলেছি? যে হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী। এবারে তুই যদি কার্বন স্কেলে করতে চাস তখন একই রকম হবে পুরোটা, একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? না, একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। কারণ কার্বন হচ্ছে 12, সেই জন্য ওকে 1/12 করলে 12 আর 12 কেটে যাবে, 1 হবে। আর হাইড্রোজেনের যেহেতু এক, তো 1 দিয়ে ভাগ করা দরকারই নেই, তো একই, এক। আর যখনই কার্বন বলবি তখন কি হবে? ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। অক্সিজেন বললে কি হবে? 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী, কারণ অক্সিজেনের 16, তখন তোকে 1/16 করতে হবে। কার্বনের 12, তোকে 1/12 করতে হবে। বাকি সব একই। কোনো মৌলের একটি পরমাণু একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে বলছে মৌলের পারমাণবিক ভর। অক্সিজেন বললে একই হবে, শুধু 1/16 হয়ে যাবে। কোনো মৌলের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভরের 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে বলা হয় ওই মৌলের পারমাণবিক ভর। তুই যা ইচ্ছা বলতে পারিস, তার যত হবে। যদি কার্বনের 12 হয় 1/12 দিয়ে ভাগ গুণ করতে হবে, 16 হলে 1/16, 14 হলে 1/14, যা হবে 1/তত করতে হবে তোকে। আর সেই জন্য হাইড্রোজেনের যেহেতু 1, কিছু 1/, করার দরকারই নেই। হাইড্রোজেন পরমাণু তুলনায় যত গুণ ভারী ততকেই বলা হয় ওই মৌলের পারমাণবিক ভর। এবারে পারমাণবিক ভর থেকে গ্রাম পারমাণবিক ভর কি? তুই যেটা বেরাবে পারমাণবিক ভর সেটাকে শুধু মৌলের গ্রামে করে দিবি, বাস, ওটাকে বলছে গ্রাম পারমাণবিক ভর। পারমাণবিক ভর
কনভার্ট টু গ্রাম, গ্রাম পারমাণবিক ভর। যেটা থাকবে গ্রামে প্রকাশ করবি, গ্রাম পারমাণবিক ভর। আণবিক ভর আছে, গ্রামে প্রকাশ করবি, গ্রাম আণবিক ভর। বোঝা গেল? যেটা আছে গ্রামে প্রকাশ করে দে, সেটাই হচ্ছে গ্রাম পারমাণবিক বা গ্রাম আণবিক, যাই হোক, মানে যেটা থাকবে তা গ্রাম হয়ে যাবে আর কি। বোঝা গেল? তাহলে চারটা জিনিস ক্লিয়ার হলো, যেগুলো লিখেছি। প্রথমে তো মোল, তারপর তো অ্যাভোগাড্রো সূত্র, তারপরে চারটা জিনিস: পারমাণবিক ভর, তার সঙ্গে গ্রাম পারমাণবিক ভর, আণবিক ভর, তার সঙ্গে গ্রাম আণবিক ভর। এই চারটা জিনিস ক্লিয়ার। আর বেশি কিছু নেই, এখানে অঙ্ক আছে, এইখানে শর্ট কোশ্চেন অঙ্ক থেকে পড়ে। এইগুলোকে বুঝতে পেরেছিস কিনা বল, তারপরে প্র্যাকটিস করাও। হ্যাঁ স্যার। নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, তাই না? তারপর আর কি আছে যেগুলো, অনেক আছে যেগুলো তোদের বেশি পড়ে। ক্লোরিন আছে কি, আর কি কি আছে তোদের বইয়ে? ক্লোরিন 35.5, এরকম বহু আছে। ক্যালসিয়ামের 40, অনেক রকমের আছে স্যার। অনেক আছে। হাইড্রোজেন থেকে আমি শুরু করে নিই, কারণ হাইড্রোজেনটা খুব একটা পড়ে না। যাই হোক, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5, হাইড্রোজেনের 1। স্যার অ্যালুমিনিয়াম। ও অত ওই অ্যালুমিনিয়ামের খুব একটা পড়ে না, বেশিরভাগ এইগুলোই পড়ে। ক্যালসিয়াম, সোডিয়াম পড়ে। সোডিয়ামের 23 মনে হচ্ছে, 23.5 বা 23 এরকম। মেনলি এরকমই থাকে বেশিরভাগ। তো কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এইগুলো নিয়েই বেশি তোদের থাকে, ঠিক আছে? এর বাইরে খুব একটা তোদের পড়ে না। আর যেগুলো পড়ে, সোডিয়ামের একটু পড়ে, ক্লোরিনের একটু পড়ে, কারণ NaCl এইগুলোই থাকে আর কি। NaCl এইগুলো থাকে মেনলি। আর বাদ বাকি যদি থাকে তোদের বেশিরভাগ সময় বলে দেয়, ঠিক আছে? কত বলে দেয়, মানে যদি একটু অজানা পড়ে সেগুলো বলে দেয় তোকে। আচ্ছা, এবারে ধর এখান থেকে তুই কোনো, আমি বলছি যে কার্বন ডাইঅক্সাইড, কারণ এখান থেকে তো তোকে বের করতে হবে কার আণবিক ভর কত, সেইগুলো বের করে তোকে অঙ্ক করতে হবে। তোকে তার জন্য এগুলো শিখতে হবে। এইগুলো হচ্ছে বেসিক জিনিস, এই যেগুলো হলো বেসিক। এবার যদি এর বাইরে খুব একটা পড়ে কঠিন, যেগুলো তোদের নেই, ধর প্রথম 20টার মধ্যে নেই, তাহলে তোকে বলে দেবে যে কত, ঠিক আছে? তো এর আণবিক ভর কিরকম ভাবে বের করতে হয় সেইগুলো আমরা এখানে দেখবো। আর তারপরে কি করব, শেষের 10-15-20 মিনিট কি করবো, অঙ্ক করবো এখান থেকে। আর CO2 এর আণবিক ভর, CO2 এর আণবিক ভর কত, সরি আণবিক ভর কত, আণবিক ভর কি হবে? কার্বনের কত, কত 12 তো, প্লাস অক্সিজেনের কত 16, 16। কটা অক্সিজেন আছে? 16টা। কটা? 16টা। দুটো। দুটো রে, দুটো। দুটো অক্সিজেন আছে, তাহলে 16 অক্সিজেনের 16, কটা অক্সিজেন আছে? দুটো। তাহলে 16 ইন্টু 2, দুটো অক্সিজেন আছে সেই জন্য 2 ইন্টু 16। যোগ করে দে, 12 প্লাস 32, কত হচ্ছে? 44। এটা কি গ্রামে প্রকাশ করতে চাস? 44 গ্রাম, বাস। এরকম শর্ট কোশ্চেন। আচ্ছা, একদম সহজ একটা বের কর কত। আর এটা দিন স্যার। হ্যাঁ, সহজই দিচ্ছি একবারে। O2 কত হচ্ছে বল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নেক্সট পেজে যাই, এখানে তো জায়গা নেই। আচ্ছা নেক্সট কর তাহলে, সহজ দিই একটা। H2O বের করে বল কত হচ্ছে অ্যান্সার। H2O, তারপরে কর HNO3। যে এইগুলো যে বলেছি যে H2 এর আণবিক ভর কত, CO2 এর স্যার আণবিক ভর কত, 63, স্যার 63 হবে এটা। 63। স্যার 63। বাহ, তাহলে ঠিক আছে। এইগুলো যে বলছি না, এই জনত্রের আণবিক ভর 63, H2 এর আণবিক ভর 18। তো এইগুলো যদি আমি একই কোশ্চেন যদি বলি যে এই জনত্রীর আণবিক ভর গ্রামে প্রকাশ করো, মানে গ্রাম আণবিক ভর সোজা কথা, তাই তো? 63 গ্রাম, 18 গ্রাম, যাই হোক গ্রাম। এবার যদি বলি মোলার ভর, মানে একই রকম কিন্তু একটু ঘুরিয়ে আর কি। যদি বলি যে এই জনত্রীর মোলার ভর কত, তখন কি হবে? মোলার ভর যখনই বলবো আমি, মোলার ভর
মোলার ভর যখনই বলবো এর মানেটা কি? এর মানে হচ্ছে এক মোলে কত আছে আমরা জানি, এই যেগুলো আছে পাচ্ছি আমরা, ধর আমি এই জন্য 3 বলছি। এক মোলে কত? আচ্ছা, এক মোল মানে কি? এক মোল মানে হচ্ছে সামনে এক আছে, সেটা মানে এক মোল। যদি 2 লেখা থাকতো তখন এটা কি 2 মোল, বোঝা গেল? 3 থাকলে 3 মোল। তো সামনে কিছু নেই মানে এক আছে, এক মোল। এক মোল এই যেন 3 মানে কত? যেটা তোরা বললি এক্ষুনি, এক মোল এই যেন 3 মানে কত? 63 গ্রাম, তাই তো? যদি আণবিক গ্রাম আণবিক ভর বলিস 63 গ্রাম। তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে যে মোলার ভর মানে কি? মোলার ভরের ইউনিটটা বা এককটা কি হয়? গ্রাম পার মোল, বোঝা গেল? তাহলে কি হবে? 63 কি হবে? এই জন্য 3 মোলার ভর কত? 63 গ্রাম পার মোল, বোঝা গেল? এবার ভাব যদি 2 হতো, এখানে 2, তখন কি হতো? চেঞ্জ হয়ে যেত। দেখ, 63 গ্রাম পার মোল থাকতো, কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেল, মানে তখন হতো 2 মোলের জন্য, তাই না? এটা হচ্ছে তোর মোলার ভর। মোলার ভর যখনই করবি তার ইউনিট সবসময় হবে কি? গ্রাম পার মোল। গ্রাম আণবিক ভর বা গ্রাম পরমাণবিক ভর হলে অ্যান্সার হবে গ্রামে, মোলার ভর হলে অ্যান্সার হবে গ্রাম পার মোলে। বোঝা গেল জিনিসটা কি বলছি আমি? আণবিক ভর হলে শুধু হবে 63। আণবিক ভর বা পারমাণবিক ভর যাই বল, তার অ্যান্সারটা হবে শুধু সংখ্যা। গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর তুই যেটাই নে, তার অ্যান্সার হবে ইউনিটটা, মানে অ্যান্সার হবে কি? এককটা হবে কি? গ্রামে। যাই বল 63 গ্রাম, 18 গ্রাম। যদি তোকে মোলার ভর জিজ্ঞাসা করে, তার অ্যান্সারটা সবসময় ইউনিট হবে কি? গ্রাম পার মোল। 63 গ্রাম পার মোল, 18 গ্রাম পার মোল। মানে সোজা কথা, এটা মানেটা কি? 18 গ্রাম এক মোলে। এক মোলের ওজনটা বা এটা ভরটা হচ্ছে 18 গ্রাম। এক মোল এই জন্য 3 ভর হচ্ছে 63 গ্রাম। এর মানে এইটা গ্রাম পার মোল মানে হচ্ছে এটা, এক মোলে এত গ্রাম। বোঝা গেল? নেক্সট বার কর তোরা CO3। তাই তো, ক্যালসিয়ামের 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু অক্সিজেন কটা আছে? 3টা। ব্র্যাকেট দিয়ে দে একটা, সমান কত হচ্ছে? 40 প্লাস 12 প্লাস 16 3 48, কত হচ্ছে যোগ করলে? 100, তাই না? এবার দেখ, আমি CaCO3 লিখেছি মানে ক্যালসিয়াম কার্বনেট, যাই হোক এটা নাম। তাহলে সামনে কিছু নেই মানে এক আছে, তো ধরে নিতেই হবে, স্বাভাবিক। তাহলে আমরা এটাই তো আমার বেরিয়েছে। ঠিক আছে, তাহলে তাহলে কি হচ্ছে? তাহলে আমার ক্যালসিয়াম কার্বনেট কত আছে? 1 মোল, তাই তো? সামনে 1 মানে 1 মোল। তাহলে আমরা কি পেলাম? 1 মোল, বা কেউ ইংরেজি MOL লিখতে পারিস। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটে ভর কত? গ্রাম আণবিক ভর লিখতে পারিস 100 গ্রাম, তাই তো? যতগুলো এখানে থাকবে, পরমাণু থাকবে, ক্যালসিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, সবগুলোর কি হবে? পারমাণবিক ভরগুলো কি হবে? যোগ যোগ হয়ে যাবে। ক্যালসিয়ামের কত? 40, আমি 40 লিখে দিয়েছি, প্লাস কার্বনের কত? 12, যোগ করে দিচ্ছি 12, প্লাস অক্সিজেনের কত? 16। আর অক্সিজেন 16। কটা আছে? অক্সিজেন ওখানে 3টা, যটা থাকবে তত ইন্টু হবে। তাহলে 3টা আছে বলে আমি 16 ইন্টু 3 করে দিয়েছি। এটা শুধু অক্সিজেনের সঙ্গে গুণ হবে, কারণ বাকিগুলোর সঙ্গে নেই, কার্বনের সঙ্গে নেই, ক্যালসিয়ামের সঙ্গে নেই। অক্সিজেনের সঙ্গে 3 আছে, সেই জন্য আমি 16-র সঙ্গে 3 গুণ করেছি, কারণ 16টা হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর, সেই জন্য 16 ইন্টু 3। এবার বাকি ধরো যোগ 40 প্লাস 12 প্লাস 48, যোগ করলে 100 হবে। এবার CaCO3 আগে হচ্ছে কিছু নেই মানে কি? 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে কি হচ্ছে? 1 মানে কি? তাহলে 1 মোল। যদি সামনে 2 থাকে 2 মোল, 3 থাকলে 3 মোল, যত থাকবে তত মোল। 1 আছে মানে কি? 1 মোল। তাহলে 1 মোল CaCO3 অনুমানে কি কত গ্রাম হবে? তাহলে 100 গ্রাম। যদি এটাকে তুই গ্রাম আণবিক ভরে কনভার্ট করিস, 100 গ্রাম, তাই না? যেটা হ্যাঁ থাকবে স্যার। আণবিক ভর যা থাকবে সেটা গ্রাম আণবিক ভরেরও গ্রাম হয়ে যাবে। পারমাণবিক ভর যাই হোক তাকে গ্রামে করলে গ্রাম হয়ে যাবে। সেই রকমই 1 মোল তাহলে কত হবে? সমান কত হচ্ছে?
100 গ্রাম, তাই না? 1 মোল CaCO3 অণু সমান কত হবে? 100 গ্রাম CaCO3। এতটা বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকে আর দুটো জিনিস, এই তিনটে জিনিস এটা মিলে স্যার মোল ভর। কি বলছিস? এবার এখান থেকে আমাদের টোটাল তিনটে জিনিস লাগবে। একটা জিনিস যেটা আমরা এতক্ষণ ধরে ক্যালকুলেশন করছি, আর দুটো জিনিস সেটা আমি আগে লিখে দিয়েছি। এই তিনটে জিনিস মিলে মোটামুটি তোদের একটা শর্ট কোশ্চেন আসে। সেই দুটো জিনিস কি? সেই দুটো জিনিস হচ্ছে এই দুটো জিনিস। 1 মোল যে কোনো গ্যাসের সমসংখ্যক অণু থাকবে, তার মান কত? 6.022 × 10⁻23 এই একটা। আর একটা হচ্ছে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। অবশ্যই এগুলো সব STP তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, বাংলা যেটা বলে প্রমাণ তাপ ও চাপে। এই দুটো জিনিস লাগবে, এই দুটো জিনিস লিখে দিই এখানে। 1 মোল কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এই তিনটে জিনিস মিলেই হচ্ছে তোদের পরীক্ষা একটা কোশ্চেন আসবে। আর একটা কি? 1 মোল গ্যাসে অণুর সংখ্যা, অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻23। এটা 22 লেখে, অনেক সময় 23 লেখে, অনেক, কোনো ব্যাপার না। যেটা অপশনে, তার যদি MCQ থাকে, যেটা অপশন থাকবে সেটা লিখবি। টুটাই বেশি মানে ভালো, কারণ 2 তে ভাগ করলে ইজি হয়। যাই হোক, এই তিনটে জিনিস মিলে তোদের একটা শর্ট কোশ্চেন পড়বে। প্রথমে একটা CaCO3 আমি জাস্ট উদাহরণ দিয়েছি, যে কোনো উদাহরণ থাকতে পারে। CO2 থাকতে পারে, H2 থাকতে পারে, O2 থাকতে পারে, কার্বন থাকতে পারে, সোডিয়াম থাকতে পারে, সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে, যা কিছু যে কোনো পদার্থের নাম থাকবে এখানে CaCO3 বদলে। এটা জাস্ট একটা উদাহরণ। আর নিচের দুটো জিনিস তোকে জেনে রাখতে হবে, এখান থেকে অঙ্ক পড়বে। আচ্ছা, আমি প্রথমটা যেটা করিয়েছি এখান থেকে জাস্ট বলি জিনিসটা কি, তারপর আমি তোদেরকে করাবো কোশ্চেন। তাহলে কি আমরা এটা পেলাম কি, যে আমরা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে করেছি, CaCO3 দিয়ে করেছি, সেখান থেকে আমরা গ্রাম আণবিক ভর নির্ণয় করলাম কত? 100 গ্রাম। তাহলে একটা জিনিস ভাব, আমরা কি পেলাম? 1 মোল CaCO3 অণুতে 100 গ্রাম আছে, তাই তো? মানে এর ভরটা সোজা কথা। আচ্ছা, তাহলে 100 গ্রাম যে আছে, এর তাহলে আয়তন কত হবে? কি বলতে পারবি? ইজি তো। এর আয়তন 22.4 লিটার হবে। তার কারণ কি? তার কারণ 1 মোল যে কোনো গ্যাসেরই তো আয়তন 22.4 লিটার। তুই 1 মোল যাই নি, তার আয়তন 22.4 লিটারই হবে সবসময় STP তে। তুই 1 মোল যাই নে, কার্বন ডাইঅক্সাইড নে, CaCO3 নে, হাইড্রোজেন নে, জল নে, আমার কিছু যায় আসে না, কারো কিছু যায় আসে না, তার আয়তন সবসময় 22.4 লিটারই হবে। আর তাতে কত সংখ্যক অণু থাকবে? 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকবে। তুই 1 মোল যে কোনো কিছু নে, তাতে তার আয়তন 22.4 লিটার হবে, তাতে অনুসংখ্যা হবে 6.022 × 10⁻3। এইটাকে বুঝতে পারিসনি বল? তুই যে পরিমাণ, তুই যা কিছু গ্যাস নে, যে ইচ্ছা পদার্থ নে, যে কোনো গ্যাস নে, যা ইচ্ছা নে, তার আয়তন সব 1 মোলে, অবশ্যই 1 মোলে, আমি বারবার বলছি 1 মোলে, 1 মোলে তার আয়তন হবে 22.4 লিটার। 1 মোলে তার অনুসংখ্যা থাকবে 6.022 × 10⁻23। এইটাকে বুঝতে পারিসনি বল? আচ্ছা, তাহলে এবার আমাকে বল, যদি 1 মোল আয়তনের যে কোনো গ্যাসীয় পদার্থ নে, তার আয়তন 22.4 লিটার হয়, অনুসংখ্যাও তো বলেইছি, অনেকবার 2-3 বার রিপিট করেছি। তাহলে 1 মোল অণুতে আমরা বের করেছি কি, CaCO3 আণবিক ভর কত? 100 গ্রাম। তাহলে এবার বল 100 গ্রাম CaCO3 আয়তন কত হবে? 22.4 লিটার, তাই তো? কারণ ওটা তো 1 মোলই, তাই না? হ্যাঁ স্যার। আবার ওতে তার অনুসংখ্যা থাকবে কত? 6.022 × 10⁻23। হ্যাঁ কি না? হুম। এতটা হ্যাঁ ক্লিয়ার স্যার। কিনা বল? এবার তোকে হ্যাঁ স্যার। পরীক্ষায় কিরকম কোশ্চেন থাকবে এবারে, এতটা তো বোঝা গেছে। পরীক্ষায় কিরকম কোশ্চেন থাকবে এবারে? পরীক্ষায় কোশ্চেন থাকবে 50 গ্রাম CaCO3 ওজন কত, আয়তন কত, কত সংখ্যক অণু আছে, মানে এইরকম টাইপের কোশ্চেন। বোঝা গেল? নেক্সট পেজে যাই আমি। কোশ্চেন কিরকম থাকবে? কোশ্চেন দিয়ে দিই 1, তোরা ট্রাই কর। 50 গ্রাম CaCO3 তে, বাস, CA3 তে না, CaCO3
আয়তন কত বার কর। অবশ্যই এটা এসটিপিতে, হ্যাঁ এসটিপিতে। এসটিপিতে 50 গ্রাম CaCO3 আয়তন কত? এমসিকিউ থাকতে পারে, শর্ট কোশ্চেন থাকতে পারে, 2 নম্বরে থাকতে পারে। তাহলে আমরা জানি কি লিখবি তোরা, প্রথমে বার করবি, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, তোরা অ্যান্সার বলবি করে। ফার্স্টে বার করবি কি সবসময় আণবিক ভর, CaCO3 আণবিক ভর বার করবি। যখনই বার করলি ওটা কত মোলে? 1 মোলে। তাহলে আমরা কি পেলাম? 1 মোলের যে কোনো আণবিক ভর মানে কি, তার আয়তন কত? 22.4 লিটার। তাহলে লিখবি, যত বেরাবে অ্যান্সার করে, আমরা অবশ্যই অ্যান্সারটা বার করে নিয়েছি আগের পেজে। 100 গ্রাম CaCO3 আয়তন কত? 22.4 লিটার। একে কত, 50-এ কত, ঐকিক নিয়মে বার কর। বার করে অ্যান্সার বল, চেষ্টা কর, ট্রাই কর, তারপরে আমি করে দেবো। খুব ইজি অঙ্ক। আমরা CaCO3 বার করেছি অলরেডি 100 গ্রাম CaCO3 আয়তন 22.4 লিটার। আমি এটা প্রথম থেকেই বলে দিয়েছি তোদের, আগেও বলেছি, তারপরে দুবার হিন্টও দিয়েছি তোদের। 1 গ্রামে তাহলে কত হ্যাঁ হবে? স্যার আমাকে বলছে 1 গ্রামে কত হবে? 22.4/100। 50-এ কি হবে? 22.4/100 ইন্টু 50। তো যা বলবে, যদি 40 গ্রামে বের করতে বলে ইন্টু 40, 30 গ্রামে বের করতে বলে ইন্টু 30, 10 গ্রামে বের করতে বলে ইন্টু 10, 200 গ্রামে বের করতে বলে ইন্টু 200, যা বলবে ইন্টু হবে তত। বাস, তারপরে তো কাটাকুটি ভাগ করবি। 11.2 লিটার। একই কোশ্চেন, একই রকম পুরো, বের কর তোরা নিজেরা বের কর পরেরটা। অনুসংখ্যা কত? শুধু 22.4 লিটারের জায়গায় জানিস তোরা কি হবে, আমি বলেও দিয়েছি অলরেডি হিন্টে। হবে কি 6.022 ইন্টু 10⁻23। ব্যাস, অ্যান্সার হবে, বুঝতেই পারছিস, সোজা কথা হাফ হয়ে যাবে। অ্যান্সার আমি বলে দিচ্ছি 3.011 ইন্টু 10⁻23। তোরা ঘরে প্র্যাকটিস করবি। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা তোরা ঘরে প্র্যাকটিস করবি, হোমওয়ার্ক। আমি অলরেডি অ্যান্সার বলে দিয়েছি, প্রসেসও বলে দিয়েছি, সবকিছু বলে দিয়েছি, তোরা চেক করবি শুধু। কোশ্চেন 2। আচ্ছা, NO আছে, NO2 আছে, ঠিক আছে, সরি একটু ভুল হয়ে গেছে কোশ্চেনটা। NO আছে 0.5, NO2 আছে। কোশ্চেন হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা ভারী? বোঝা গেল কোশ্চেন? এদের মধ্যে কোনটি ভারী? দেখ, NO আছে মানে কি, সামনে কিছু নেই মানে 1 আছে, সোজা কথা 1 মোল NO। 1 মোল NO নাইট্রিক অক্সাইড। 0.5 মানে কি, হাফ। হাফ মানে তো 0.5, 1/2 বা 0.5 মানে তোরা জানিস যে হাফ, পরীক্ষায় তো নাম্বার পেয়েছিস, জানিস তোরা। আর একটা কি, তাহলে একটা কি 1 মোল NO, একটা হচ্ছে হাফ মোল NO2। দুটোর মধ্যে কে ভারী? বুঝতেই পারছিস কি করতে হবে, আমি হিন্টও দিয়ে দিচ্ছি। NOর আণবিক ভর বার করবি, গ্রাম আণবিক ভর। NO2 বার করবি। NO2 বার করলে হবে না, NO2 বার করার পর তোকে হাফ করতে হবে। কারণ কি? কারণ দেখ, এখানে হাফ আছে অলরেডি, মানে 0.5 আছে, 0.5 দিয়ে তোকে গুণ করতে হবে। সামনে যা থাকবে তোকে গুণ করতে হবে। কাকে গুণ করতে হবে? টোটালটাকে। NO আছে, NOর হবে শুধু। NO2 বার করবি, তাকে হাফ করবি, কারণ কি 0.5 আছে, 0.5 দিয়ে গুণ করা যায়, হাফ দিয়ে গুণ করা, তাই একই ব্যাপার। দেখবি এবার কোনটা ভারী বেশি, কোনটার বেশি গ্রাম হচ্ছে। যেটা বেশি হবে সেটা বেশি ভারী, যেটা কম হবে সেটা কম ভারী। বের করে অ্যান্সার বল কোনটা হবে, ট্রাই কর। যারা ভিডিও দেখবি পরে, যারা ক্লাস করছিস না, তারা ভিডিও দেখবি করে, কি বলে, কমেন্ট করে দিবি, তারা বুঝবো যে হ্যাঁ তোরা বুঝতে পেরেছিস। বল, তোরা খুব বের করে বল কোনটা হচ্ছে। NO বার করবি, NOর হচ্ছে 14, N এর 14, অক্সিজেনের 16, 14 আর 16 যোগ করেছি 30 গ্রাম। NOর 14, ওর 16, ও আছে দুটো, 2 দিয়ে গুণ করে দিয়েছি, 46 বেরাচ্ছে। আমার চাই 0.5, তাহলে 0.5 দিয়ে গুণ করে দিয়েছি, বেড়েছি 23 গ্রাম। দেখ তোরা নিজেরাই দেখ কোনটা বেশি ভারী, NO বেশি ভারী। এইগুলো তো নিজে করা দরকার, খুবই ইজি তো, এইগুলো কঠিন দিলে তাহলে পারবেই না। এত সোজা যদি না পারিস তাহলে তো চাপ আছে পরে। আর একটা কোশ্চেন কর। 4.5 গ্রাম জলে, মানে H2O-তে অণুর সংখ্যা কত? অলরেডি 1 নম্বর অঙ্কটা করিয়েছি একই রকম। আমি আবারও বলছি, এরকম কোশ্চেন কিন্তু তোদের পরীক্ষায় থাকবে। বের করে বল। প্রথমে বার করবি কি, জল বার করবি। জলের আণবিক ভর কত, বা গ্রাম আণবিক ভর কত বের করবি?
বেরাবে কিছু একটা, অলরেডি আমি বেরও করেছি আগে, 18 সোজা কথা বেরিয়েছিল 18 গ্রাম। তাহলে যেহেতু অনুসংখ্যা বের করতে বলছে মানে কি, 1 মোল H2 তে থাকে কত, 18 গ্রাম। আবার 1 মোল H2 তে অনুসংখ্যা কত, 6.022 ইন্টু 10⁻23। তাহলে কি বেরালো আমাদের, 18 গ্রাম H2 অণুতে অনুসংখ্যা কত, 6.022 ইন্টু 10⁻23, একে কত, 4.5 গ্রামে কত। বাস, করবি অ্যান্সার বেরোবে। আমি যে 3টা অঙ্ক করালাম এর বাইরে কোনো অঙ্কের টাইপ পড়বে না, মানে অঙ্ক আলাদা পড়বে বাট টাইপ একই। তোকে হয়তো বলে এনোর জায়গায় বলে দিল H2O, N2 এর জায়গায় বলে দিল CO2, NO2 জায়গায় বলে দিল যাই হোক HNO3, তোকে যা বলবে একই টাইপের, শুধু তোকে পদার্থটার নাম পাল্টে দেবে। আর মোলে 1 মোলের জায়গায় 2 মোল বলে দেবে। আমি ধর এখানে লিখেছি, তোর আমি 4.5 গ্রাম H2O তে অনুসংখ্যা কত, তোকে বলে দিল অনুসংখ্যার বদলে আয়তন কত, H2 এর বদলে বলে দিল কার্বন ডাইঅক্সাইড কত। 4.5 গ্রামের বদলে বলে দিল 10 গ্রামে কত হবে। যাই বলুক একই টাইপের। একটা অঙ্ক যদি যে কেউ বুঝতে পেরে যাস, মুখস্থ নয়, আমি বারবার বলছি, যদি একটা অঙ্ক বুঝতে পেরে যাস, বাকি তোকে যাই দিক এই 3টে টাইপেরই অঙ্ক পড়বে, আর তার বাইরে কোনো অঙ্ক পড়বে না। এখান থেকে এই 3টে টাইপেরই মধ্যে পড়বে, শুধু সংখ্যা পাল্টানো থাকবে। 4.5 এর জায়গায় 10 থাকবে, 20 থাকবে, 30 থাকবে, 5 থাকবে, 7 থাকবে, যা থাকবে। H2O এর জায়গায় যা ইচ্ছা কোনো পদার্থ থাকতে পারে, হয় কার্বন ডাইঅক্সাইড, নাহলে H2O, নাহলে NO, নাহলে HNO3, নাহলে CaCO3, যে কোনো পদার্থ থাকতে পারে। বাট তোকে, তুই তো জানিস কিভাবে ক্যালকুলেট করতে হয় আণবিক ভর। আর বাকি তো এই আয়তন নাহলে অনুসংখ্যা, বাস, চ্যাপ্টার শেষ। এখান থেকে যা ইচ্ছা কোশ্চেন থাকবে, যত ইচ্ছা কোশ্চেন থাকতে পারে, বাট টাইপ সেই একই, ওই 2টা বা 3টা টাইপ একই, কোশ্চেন স্যার যাই থাকতে পারে। লাস্টের অঙ্কটা মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনটা? লাস্টেটাই। 3-একটা? হ্যাঁ, এটা মাথার উপর দিয়ে যাচ্ছে কি করে রে? H2 আণবিক ভর কত? H2 দুই কত? 2 H2O, H2 এর কত? জল জল। H2O হ্যাঁ হ্যাঁ, এই যে বের করেছিলাম 18 না, 18 18। 18 তাহলে গ্রাম আণবিক ভর কত, 18 গ্রাম তো। হুম তাহলে 1 মোলের অনুসংখ্যা কত হয়? 1 মোল যে কোনো অনুসংখ্যা কত, 1 মোল যে কোনো গ্যাসে বা যে কোনো গ্যাসীয় পদার্থ, যে কোনো পদার্থে 1 মোল যে কোনো পদার্থের অনুসংখ্যা কত STP তে? 6.022 into 10⁻23। তাহলে 1 মোল জলে কত গ্রাম অণু আছে, কত গ্রাম, গ্রাম আণবিক ভর কত? 18 গ্রাম। তাহলে 18 18 গ্রামে গ্রাম। কটা অণু আছে? 18 গ্রাম H2O তে কটা অণু আছে? তাই তো নাকি? হ্যাঁ স্যার। তো এইটা যদি লিখতে পেরে অঙ্ক করতে পারবি না, 18 গ্রামে পেরে গেছিস, একে কত, 4.4, 4.5 কত, ওই কি নিয়ম, তো একই জিনিস তো করিয়েছি আমি হ্যাঁ প্রথমে স্যার, বুঝতে কোশ্চেনটা। পেরে গেছি। এই তো 1 নম্বর কোশ্চেন, হ্যাঁ একই হ্যাঁ, কোশ্চেন, বুঝতে পারছি। নতুন কোনো কোশ্চেনই নেই, এই যা আছে এই, এর বাইরে কোনো কোশ্চেন নেই আর, বাস। এবারে তো কোশ্চেন থেকে ঘুরিয়ে দেবে, উল্টো করে দিল জাস্ট, মানে এইটা অ্যাকচুয়ালি তুই যখন করবি তখন কি হবে, 6.022 ইন্টু 10⁻23 বাই 18, যখন এটা করবি তখন ইন্টু 4.5 হয়ে যাবে, সোজা কথা। 18 ইন্টু 4.5, তাহলে 4, 4 4 16 দ্বিগুণ 18, 4, তাই তো। তাহলে এটা বাই 4, মানে সোজা কথা 1.5 বা কিছু একটা আসবে, 15 4 60, হ্যাঁ 1.5 এরকম কিছু একটা আসবে ইন্টু 10⁻23, তাই তো, এতগুলো অনু। এবার ঘুরিয়ে তোকে কিরকম কোশ্চেন দেবে, তাহলে এইটার অ্যান্সার এটা প্রায়, এবার 1.5 কিছু একটা থাকতে পারে, 0.00 কিছু একটা থাকবে, যাই হোক অ্যাপ্রক্সিমেট এটা। এবার ব্যাপার হচ্ছে তো ঘুরিয়ে কিরকম কোশ্চেন থাকবে, ঘুরিয়ে থাকবে এরকম টাইপের, যে 1.5 ইন্টু 10⁻23 অণু থাকবে, মানে জলের অণু থাকবে, তার ভর কত, উল্টো থেকে বার করতে হবে। যে আমরা জানি 6.022 ইন্টু 10⁻23 তে কত গ্রাম থাকে জল, 18 গ্রাম। তাহলে একে কত আর 1.5 ইন্টু 10⁻23 কত, পুরো উল্টে।
না বুঝতে পারিস না, পুরো উল্টা দেখ। এটা তুই মোল থেকে করেছিস মোলে, তাই না? আর যদি জানতে থেকে অণুতে জানতে চায় তখন থেকে অণু থেকে বার করতে হবে, উল্টে যাবে, এইটা ওই ধারে চলে যাবে। 6.022 কত থাকে? 18 গ্রাম। একে কত থাকে? 1.5 কত থাকে? বোঝা গেল কি যায়নি? হ্যাঁ স্যার। মন থেকে এরকম বার করতে হবে। আমরা জানি 6.22 ইন্টু 10⁻³ অণু থাকে কত মোলে? 1 মোল জলে 1 মোল H2O, বা যেটাকে লিখতে পারিস সেটা 18 গ্রাম, জানিস তো 18 গ্রাম H2O। তাহলে একে কত থাকবে? এক অণু কত থাকবে? না একটি অণু থাকবে কত? 18/6.022 ইন্টু 10⁻23 এত গ্রাম, এত গ্রাম। আর একটা কত ওই 1.5 ছিল, 1.5 ইন্টু 10⁻23 থাকবে কত? এতগুলো অণু থাকবে কততে? কত গ্রামে? 18/6.022 ইন্টু 10⁻23 ইন্টু ইন্টু 1.5 ইন্টু 10⁻23 গ্রাম। দেখ 10⁻23 10⁻23 কেটে গেল, 1.5 আর কত যাবে? 4-এ। তাহলে আমাদের বেরালো কত? 18/4 4.5 বেরিয়েছে অ্যান্সার। দেখ এই যে, তাই তো, উল্টো জাস্ট একই, কিন্তু প্রসেস একই, প্রসেস একই। সেই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে 1 মোল যে কোনো পদার্থ। এখানে জল ছিল বলে জল, কার্বন ডাইঅক্সাইড হলে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট তাহলে তোদের, এবারে তোরা এখান থেকে বিভিন্ন, তোরা যদি কারো প্রশ্ন বিচিত্র থাকে বা আগের সালের কোনো কোশ্চেন থাকে সেখানে দেখবি শর্ট কোশ্চেন বা 1 নম্বরে 2 নম্বরে কোশ্চেন পেয়ে যাবি, প্র্যাকটিস করতে পারিস না, প্র্যাকটিসের জন্য। এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। নেক্সট পড়াবো তোদের দ্রবণ চ্যাপ্টার, ঠিক আছে, সলিউশন। এখান থেকে তোরা ঘরে কিন্তু অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবি, এখান থেকে তোদের অঙ্ক টাইপেরই কোশ্চেন থাকবে, বাদ বাকি খুব একটা থাকে না, অঙ্ক টাইপেরই কোশ্চেন থাকবে। নেক্সট তোদের পড়াবো দ্রবণ। তবে এটা ভালো করে কোশ্চেন করবি, তোদের কোশ্চেন কিন্তু এখান থেকে আসবেই কোশ্চেন, আমি এখন থেকে বারবার বলছি কোশ্চেন আসবেই। আর এখান থেকে যে গ্রামাণবিক ভর বা পারমাণবিক ভর ক্যালকুলেট করছিস এইগুলো কিন্তু পরে কাজে লাগবে, আমি বারবার বলছি পরে কিন্তু কাজে লাগবে। আর কোশ্চেনও থাকবে একটা, অবশ্যই থাকবে কোশ্চেন, কোশ্চেন থাকবেই, মাস্ট কোশ্চেন থাকবেই। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত থাক, পরে দেখা হবে। পরে নিশ্চয়ই তোদেরকে পরের দিন একটা দুটো অঙ্ক প্র্যাকটিসও করাতে পারি, বা তোরা নিজেরাও প্র্যাকটিস করতে পারিস, কোনো অসুবিধা নেই। এখানে আজকে আর পড়াবো না, এটাই শেষ, মানে এতটাই শেষ।